সো আপনারা হয়তো অবগত আছেন যে 16 তারিখের পর সকল ধরনের আনঅফিশিয়াল স্মার্টফোনগুলো বন্ধ হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার স্মার্টফোনটা আনঅফিশিয়াল হয়ে থাকে তাহলে আপনি এখন কি করবেন সেটা তো সবার শেষে বলবো। তার বাইরেও আসলে আপনার এই হাতের স্মার্টফোনটা অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল, আসল নাকি নকল, সেই ব্যাপারটাও বুঝতে পারবেন এই কয়েকটা স্টেপে। সো ফার্স্টে আমরা জানি আপনার হাতের স্মার্টফোনটা অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল, সেই ব্যাপারটা একটু জানার প্রয়োজন, তাই না? আপনি মেসেজ অপশন থেকে জাস্ট একটা কোড টাইপ করে দেবেন 16002, দেন এখান থেকে KYD লিখে স্পেস দিয়ে আপনার ফোনের IMEI কোডটা এখানে বসিয়ে দিবেন। সো শুরুতে বলে রাখছি, IMEI কোড কিন্তু আপনি দুইভাবে বাইর করতে পারবেন। বক্সেও লেখা থাকবে, আপনি ওখান থেকেও দেখে নিতে পারেন, অথবা *#06# দিয়ে টাইপ করলে কিন্তু আপনার IMEI নাম্বারটা শুরুতেই দেখতে পারবেন। তো আপনি ওখান থেকে কপি করে নিয়ে এখানে কিন্তু পেস্ট করে দিতে পারছেন। তো অবশ্যই এখানে KYD লিখে আপনার IMEI কোডটা এখানে জাস্ট আপনি পেস্ট করে দিবেন। তবে অবশ্যই আপনার সিমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা থাকা লাগবে। হ্যাঁ, প্রতি SMS-এ 2 টাকা কাটতে পারে, তবে ফিরতি SMS-এর মাধ্যমে আপনাকে জানানো হবে। যদি আপনার স্মার্টফোনটা অফিশিয়াল হয়ে থাকে তাহলে বলা হবে ডিভাইসটি IMEI BTRC ডাটাবেসে পাওয়া গেছে, ঠিক এমনটাই কিন্তু লেখা থাকবে। তো আপনি কিন্তু এটা দেখে বুঝে নিতে পারবেন আপনার সেই স্মার্টফোনটা অফিশিয়াল। আর যদি ডাটাবেসে না পাওয়া যায় তাহলে তো আপনি বুঝে নিচ্ছেন ওইটা আনঅফিশিয়াল। আর এর বাইরে যদি আপনি চান আপনার স্মার্টফোনটা আসলে আসল নাকি নকল, সেই ব্যাপারটা দেখতে পারবেন জাস্ট কয়েকটা স্টেপে। তো আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে গেলেন, তো এখান থেকে আপনি জাস্ট সার্চ করে দিবেন IMEI চেক লিখলেও চলবে। তো অলরেডি একটা ওয়েবসাইট চলে আসবে, তো আপনি এখানে ক্লিক করে দিলেন, দেন এখান থেকে IMEI কোডটা এখানে পেস্ট করে দিবেন, যেভাবে শুরুতে বাইর করে দেখালাম। তো আপনি ওখানে বাইর করে নেওয়ার পর শুরুতে হয়তো একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আপনার স্মার্টফোনের যাবতীয় ইন ডিটেলস কিন্তু এখানে রয়েছে, আপনার স্মার্টফোনের নাম কি, প্রসেসরের নাম কি, এছাড়াও এভরিথিং কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা। সো এভাবে চাইলে আপনি ফাইন্ড আউট করতে পারবেন আপনার স্মার্টফোনটা অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল। এখন প্রশ্ন হচ্ছে, আগামী মাসের নাকি 16 তারিখের পর আনঅফিশিয়াল স্মার্টফোনগুলো BTRC বন্ধ করে দেবে, এবারটা কতটুকু সত্য? হ্যাঁ, চাইলে কিন্তু বন্ধ করে দিতে পারে। এর আগে অনেক কয়বার বলা হয়েছিল আনঅফিশিয়াল স্মার্টফোনগুলো বন্ধ করে দিবে। তো এবার কেন জানি একটু সিরিয়াস মুডে চলে আসছে BTRC। তবে একদম আপনার ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। যদি আপনার স্মার্টফোনটা আনঅফিশিয়াল হয়ে থাকে তাহলে কিন্তু 16 তারিখের আগে যদি আপনি স্মার্টফোন পারচেস করেন তাহলে কিন্তু অটোমেটিকলিভাবে BTRCর ডাটাবেসে নিবন্ধন অটোমেটিকলিভাবে হয়ে যাবে। তো আপনাকে এখানে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই আর কি। আর 16 তারিখের পর যদি আপনি স্মার্টফোন আনঅফিশিয়াল স্মার্টফোন পারচেস করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পুনরায় নিবন্ধন করা লাগবে, তা নাহলে কিন্তু আপনি সিম অ্যাক্সেস বা সিম নেটওয়ার্ক ইউজ করতে পারবেন না। তাছাড়া আপনি অনেক কিছু ইউজ করতে পারবেন।